আর এই মুহূর্তে হুমায়ুন কবিরের বক্তব্যের উপর নির্ভর করে এই মুহূর্তে সন্দেশখালীর মহিলারা কি বলছেন জানবো। গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক, ভাগীরথীতে কেটে ভাসানোর নিদান দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আর এরপরেও বারবার নির্লজ্জ সাফাই হুমায়ুন কবিরের, তৃণমূলের বিধায়কের। আর এই তৃণমূল বিধায়কের মন্তব্যে ক্ষোভে পুষ্ট এই মুহূর্তে সন্দেশখালীর বাসিন্দারা। সরাসরি চলে যাব এই মুহূর্তে মধুকল্পিতা চৌধুরী রয়েছেন সন্দেশখালী থেকে। মধুকল্পিতা, তোমার কাছ থেকে একটু জানতে চেষ্টা করবো এই মুহূর্তে সন্দেশখালীর মায় বোনেরা কি বলছে, কি জানাচ্ছেন তারা, একটু যদি জানাও আমাদের। একেবারেই দেখো, এই মুহূর্তে সন্দেশখালীর মা বোনেরা রয়েছেন, আমি তাদের কাছে সরাসরি চলে যাবো এবং জানার চেষ্টা করবো যে ঠিক কি বলছেন। হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনেছেন তো, কি বলবেন? উনি এত বড় একটা কথা বললো, তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম কোনো প্রতিবাদ করলেন না, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। কি হিন্ট দেবেন এ বিষয়ে? মুখ্যমন্ত্রী তো কোনো ব্যবস্থা নেবেন না, উনিই তো সব করাচ্ছেন। এই হুমায়ুন কবিরকে করাচ্ছে। উনি যদি জানতেন সন্দেশখালী মা বোনের এত অত্যাচার হয়েছে, এই তৃণমূল বাহিনী যেভাবে সন্দেশখালী মা বোনের উপরে অত্যাচার করেছে, বাপ ভাইদের যেভাবে ঘরছাড়া করেছে, জমি জায়গা কাড়িয়ে নিয়েছে, উনি যদি জানতেন, সন্দেশখালী যদি একজন বাসিন্দা হতেন, তাহলে উনি এই কথাটা বলতে পারতেন না। উনি যে আজকে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাতে চাইছেন, কিন্তু কোনোদিন একেবারে আমি আপনাদের কাছে আসবো তবে এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলার দর্শকদের একবার শোনাই যে হুমায়ুন কবির ঠিক প্রকাশ্য সভা থেকে কি হুমকিটা দিয়েছিলেন, একবার শোনাই আপনাদের, তারপরে আবারও প্রতিক্রিয়া নেব। একবার শোনাই। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আপনাদের শোনালাম হুমায়ুন কবির তিনি ঠিক কি বলেছেন, কি ভাষাতে তিনি আক্রমণ করেছেন সেটা শোনালাম। আমরা প্রত্যেক আপনাদেরকেও শুনিয়েছি এবং রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শকদের শোনালাম যে হুমায়ুন কবির কি বলেছেন। কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো কোনো রকম প্রতিবাদ করছেনই না। হুমায়ুন কবির তিনি এখনো পর্যন্ত ক্ষমা চাননি। হুমায়ুন কবির উনি ক্ষমা চাইবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো সবাইকে লাগিয়ে রেখেছেন, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, ও কাউকে ক্ষমা চাইতে দেবেন না। যেরকম মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে কেন দেবেন না, উনি তো শাহজাহান, শিব হাজরা, উত্তম শাহজাহানকে যেরকম লাগিয়ে রেখেছিলেন, সেরকম হচ্ছে হুমায়ুন কবিকে সেরকম লাগিয়ে রেখেছে। তারপরে ওই যে মোদিজি যে ধ্যানে বসেছেন, উনিও তো সেটাও পছন্দ করছেন না। কেন ও ধ্যান করবে, কেন ও কন্যাকুমারীতে গেছেন, কেন ওর সামনে ক্যামেরা নিয়ে গেছেন, উনি তো সেইটাও নিয়ে উনি খুশি হচ্ছেন না। কেন করবে, তাই নিয়ে তো ও খুব, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিবাদ করেনি। কিন্তু হুমায়ুন কবির তিনি এই বক্তব্যের পর তারপরেও তিনি বিয়াব্রু রয়েছেন। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের মুখ থেকে আমরা কোনো রকম কোনো ক্ষমা দেখতে পেলাম না। কোনো ক্ষমা তো তিনি চাননি, বরঞ্চ আরো বেশি বেআব্রু হয়ে গিয়েছেন তিনি। হ্যাঁ, তিনি তো করবেন, কেননা আশ্বাস দিচ্ছেন তো মুখ্যমন্ত্রী স্বয়ং না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে গরু দুধ দেয় বেশি, সে গরুর লাথি খেলেও কোনো তাতে কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন করবে? কেননা ওনার হয়ে তো কাজ করার আর কেউ নেই। ওনার হয়ে ওনারাই তো কাজ, ওনাকে দিয়ে কে তো কাজ করে? হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিলে কি লাভ বলুন তো? হিন্ট দিন একটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন চুপ? ভোটের জন্যই তো ওইটা করছে, যাতে ভোট আমাদের ভাগ হয়ে যায়। হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ও ওইটাই করছে। হিন্দু মুসলিম ভোট নেওয়ার জন্য এইসব লাগিয়ে দিচ্ছে, যাতে এইসব লাগিয়ে দেওয়ার পরে যদি কিছু মানুষ যদি ওদিকে যেতে পারে। কিন্তু আমরা চাইছি যে আমরা তো যাবই না, আমরা তো রেখাদির সঙ্গে আছি, রেখাদির সঙ্গে। মানে এতটাই ভয় রাজ্যের শাসক দলে যে এত বড় একটা কথা প্রকাশ্য সভায় বলার পরেও কোনো রকম কোনো প্রতিবাদ শাসক দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। ব্যবস্থা নেবে না। উনি হয়তো বলেছে এই মমতা দিদির জন্য, এই দিদিই তো সব করাচ্ছে। দিদি যেরকম শাহজাহানকে দিয়ে করিয়েছিল,
এই হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে। এই হুমায়ুন কবির দাদা জানেন না যে মানুষের উপরে কীভাবে অত্যাচার হয়েছে। উনি দেখছেন যে এই গায়ে দুধ দেয় তার একটু লাথি খাচ্ছেন, উনি খেয়ে এই মানুষের উপরে অত্যাচার করছে। কিন্তু উনি চাইছে যে সন্দেশখালী মা বোনদেরকে মানে কেটে গঙ্গায় ভাসাবে, কিন্তু কোনোদিনই ওনার এই স্বপ্নটা পূরণ হবে না। কিন্তু এটার প্রতিবাদ করা কি উচিত ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি একজন মহিলা হওয়ার পরে, উনি একজন মহিলা হওয়ার পরে ওনার তো প্রতিবাদ করা উচিত ছিল। উনি তো প্রথম থেকে আমাদের পাশে নেই। উনি এখন দেখছে যে আমরা তো হিন্দু মানুষ, আমাদের পাশে তো আসলো না। আমরা তো হিন্দু মুসলমান সব তো আমরা ভাই ভাই, কিন্তু উনি দেখছেন যে এখন যদি আমি হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিতে পারি, তাহলে আমার মুসলিম ভোটগুলো আমি সব পাবো, হিন্দুদেরকে ছেঁটে বের করে। মানে সবটাই কি ভোট ব্যাংকের রাজনীতি? সবটাই কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি, অন্তত এমনটাই বলছেন সন্দেশখালীর মা বোনেরা। আপনাদেরকে কিছুক্ষণ আগে শুনিয়েছিলাম যে হুমায়ুন কবির তিনি প্রকাশ্য সভা থেকে ঠিক কি বক্তব্য রেখেছেন, তারপরেও বেআব্রু রয়েছেন হুমায়ুন কবির, তারপরেও তিনি সাফাই দিচ্ছেন নির্লজ্জভাবে। তিনি কি সাফাই দিয়েছেন একবার শোনাই আপনাদের। আমি 61 বছর বয়স হলো, আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না। তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙি শায়েস্তা করে দেবো বলতে পারেন, তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের, আমি নিজে বিলং করি, আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে, হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে, এটা বলেছি, এখনো বলছি। আমি এর জন্য ক্ষমাও চাইব না। শোনালাম হুমায়ুন কবির তিনি ঠিক কি সাফাই দিয়েছেন, নির্লজ্জভাবে তার সাফাই সেটা শোনালাম। কিন্তু শুধুমাত্র তো হুমায়ুন কবির নয়, কিছুদিন আগে আপনাদের এই যে হাতের শাখাপলা সেটা নিয়ে তো প্রশ্নও তুলে দিয়েছিলেন রাজ্যের এক মন্ত্রী। মন্ত্রী কোন মমতা বন্দ্যোপাধ্যায় না, এই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি তো আপনাদের হাতের এই শাখাপলা পরা এইসব নিয়ে প্রশ্নও তুলেছিলেন। কি বলবেন এই সব বিষয়গুলোতে? উনি জানেন না এইগুলো মানুষের মধ্যে কতটা সম্মান লুকিয়ে আছে। আমাদের তো এটা মানে বিবাহিত হওয়ার পরে এটা আমাদের অধিকার, তা বাদে এদের মধ্যে এই শাখাপলার মধ্যে আমাদের সম্মানটাও লুকিয়ে আছে। এর মধ্যে আমরা সম্মান নিয়ে বাঁচি, কিন্তু সেগুলো নিয়েও তো প্রশ্ন তুলছেন। আপনাদের প্রত্যেকের হাতেই তো শাখাপলা রয়েছে, তারপরেও তো হিন্দু ঘরের মহিলা, আমরা কিন্তু শাখাপলা ছাড়া আর কিছু জানি না। আমাদের শাখাপলাটাই হচ্ছে সম্মান। কিন্তু উনি তো বলছেন কাজ করলে এরকম ওদের বাড়ির মহিলারা কোনোদিন শাখা সিঁদুর পরে না, ওরা তো মডেল, ওরা জানবে কি করে শাখা সিঁদুরের মর্যাদা? এই গ্রামের মারা বোনরাই জানে যে শাখা সিঁদুরের কি মর্যাদা। আমরা গ্রামের মায়েরা তো মডার্ন হতে পারবে না, ওই জন্য গ্রামের মায়েরা শাঁখা সিঁদুর পোলা নিয়েই ঘুরে বেড়ায়। ওর মধ্যে বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবিরের যে মন্তব্য তাতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর মা বোনেরা। বারবার হিন্দুদের আক্রমণ করছেন রাজ্যের নেতা মন্ত্রীরা, আর সেই জায়গা থেকে এই মুহূর্তে একেবারে প্রতিবাদ করছেন সন্দেশখালীর মা বোনেরা। হুমায়ুনের মন্তব্যে ফুঁসছে সন্দেশখালী। হিন্দুদেরকে আক্রমণ করেছেন তিনি, গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন তৃণমূল বিধায়ক, আর তারপরে এই মুহূর্তে প্রতিবাদে গর্জে উঠেছে সন্দেশখালীর মা বোনেরা। ধন্যবাদ তোমাকে।